নমস্কার বন্ধুরা, বিবি ম্যাথ টিউটোরিয়ালসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্যাপশনটা দেখেই বুঝতে পেরেছো, থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছো যে একটা দশমিকের সরল নিয়ে আমরা আজকে আলোচনা করব। এইরকম ধরনের সরল বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় প্রতিবারই আসে, বেসিক ম্যাথের আন্ডারে পড়ে। তো এরকম ধরনের সরল আমরা কিভাবে করব, আমরা আজকে তার সহজ নিয়ম শিখে নেব। তোমরা স্ক্রিনের নিচের দিকে দেখতে পাচ্ছ সরলটা দেওয়া আছে, তোমাদের খাতার মধ্যে তোমরা নোট করে নিও সরলটা। ওপরে এই সরলটাই লেখা আছে, এখানে স্ক্রিনে পুরোটা ধরছে না, সেজন্য আমি নিচে দিয়ে দিয়েছি সরলটা। আমরা প্রথমেই এখানে এর কাজ দিয়ে শুরু করব, কেননা বদমাস যে রুল আমরা জানি, সেই রুলে ব্র্যাকেট যদি না থাকে, ব্র্যাকেটের পর এর কাজ হয় বা অফের কাজ হয়। তো এখানে এর কাজ দিয়েই আরম্ভ করব। এখানে দেখো, গুণের সময় এই দুটোর মধ্যে গুণ হচ্ছে, তো এখানে 4টে দশমিক স্থান আছে আর এখানে 2টো দশমিক স্থান আছে। তো হিসেবটা কীরকমভাবে হবে? হিসেবটা হবে গুণের সময় যেটা হয় যে এখানে 4টে আর এখানে 2টো, মানে টোটাল 6টা দশমিক স্থান হবে গুণফলে। মানে দশমিক দেব, তারপরে 5টা 0 আর একটা 1। তো আমরা প্রথম স্টেপটা শুরু করি। আমি এখানে একটু ছোট করে লিখবো যাতে তোমাদের পুরোটা তোমরা দেখতে পাও। যাতে 1 ভাগ 0.01 গুণ এই দুটো গুণ দিয়ে এখানে 2টো স্থান, এখানে 4টে স্থান, মানে 6টা। 0.1 2 3 4 5 আর এটা হচ্ছে গিয়ে 6 হয়ে গেল। এর পরের অংশটা যেমন আছে তেমনভাবেই লিখবো, ভাগ 0.01 গুণ 0.3টে 0 তারপর 1। আর তলায় এই দুটো আছে, এই দুটোকে আমি গুণ দিয়ে দিতে পারি। এখানেও 4টে দশমিক স্থান, এখানেও 4টে দশমিক স্থান, তার মানে টোটাল 8টা দশমিক স্থান হবে। মানে 0-এর পরে 0.এর পরে 7খানা 0 বসবে, এই 7খানা 0-এর পরে একটা 1, টোটাল 8টা দশমিক স্থান বসবে। তো এবার এর হয়ে গেল। এর পর হবে ভাগের কাজ, এটার সাথে এটা ভাগ। এটা দশমিক হতো 0.001, এটা দশমিক হবে, ভাগ এটা 0.001। যাই হোক, তো ভাগের বেলায় তোমরা দশমিকের ভাগে যে নিয়মটা জানো, এই ডান দিকের যেটা ভাজ্যটাকে আমাকে পূর্ণ সংখ্যায় করতে হবে। এটাকে পূর্ণ সংখ্যায় করতে গেলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘরের দশমিক আমাকে সরাতে হচ্ছে ডান দিকে। 1 ঘর 2 ঘর 3 ঘর, তো এইখানে যত ঘর সরাতে হবে এখানেও ঠিক তত ঘরই সরাতে হবে ভাজ্যতে। তাহলে দশমিক তখনই ডান দিকে সরে যখন আমরা গুণ দেই, তাই তো? আমরা এখানে দশমিক বিন্দু সরাচ্ছি, তার মানে এটাকে আমরা 3 ঘর মানে হাজার দিয়ে গুণ দিচ্ছি, এটাকেও গুণ দিচ্ছি, এটাকেও গুণ দিচ্ছি। তাহলে পরের লাইনে আমরা কি করব? এখানে আরেকটাও ভাগ আছে, দেখতে পাচ্ছ। এখানকার যে ভাগটা, সেইখানে দেখতে পাচ্ছ 2টো ঘর আছে, তার মানে 1 ঘর 2 ঘর, 2 ঘর সরবে। এখানেও 1-এর সাথে 2 ঘর, মানে 100 গুণ হবে। এখানেও 100 গুণ হচ্ছে, এখানেও 100 গুণ হচ্ছে। তার মানে পরের লাইনে আমি কি লিখবো? পরের লাইনে আমি লিখবো এখানে এটা 100 ভাগ, এখানে ডান দিকে দশমিক চলে যাওয়ার পর এটা পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, ইন্টু এইখানে যেহেতু 1 2 3, এখানে যেহেতু 1 2 3, এইখানে হচ্ছে গিয়ে দশমিকটা পড়ছে, তার মানে 0.001 ভাগ 1 গুণ যা আছে 0.3টে 0 1, আর নিচে যেটা আছে 0.7খানা 0 তারপরে 1। এবার 1 দিয়ে যে কোনো কিছুকে ভাগ করলে সেই সংখ্যাটাই হয়, তাহলে ওপরের থেকে যাচ্ছে 100 গুণ 0.001 গুণ 0.0001, আর নিচে যেটা ছিল সেটাই 7টা 0 1।
এবার দেখো উপরে 100 একটা পূর্ণ সংখ্যা আছে, তাই 100-র সাথে যদি এটা গুণ দিই তাহলে 1 ঘর 2 ঘর ডান দিকে সরবে। তার মানে ওপরে হচ্ছে 0.1 গুণ 0.0001, আর নিচে যা আছে তাই। 7টা 0 আর 1। এবার উপরে এখানে 4 ঘর আর এখানে 1 ঘর, মানে 5 ঘর টোটাল। 1 2 3 4 5, আর নিচে 8 ঘর। 1 2 3 4 5 6 7 8। একইভাবে নিচে আমরা 8 ঘর ডান দিকে সরব। 1 2 3 4 5 6 7 8, 8 ঘর ডান দিকে সরব। তাহলে উপরে 1 2 3 4 5, মানে 6 7 8, 3টে ঘর সরতে হবে। 3টে ঘর মানে 3টে 0, 3টে 0 মানে 1000। তার মানে ওপরে হয়ে যাচ্ছে 1000, নিচে হয়ে যাচ্ছে 1। তার মানে উত্তর হলো 1000। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। যদি না বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে জানিও। এরকম ধরনের আরও অঙ্ক আমরা করব, তোমরা আমার চ্যানেলের সাথে থেকো।